গুড মর্নিং সকলকে। আজকে তো দোল উৎসব, সবাইকে জানাই দোল উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে লিঙ্কের থেকে দুধ আনালাম, এই যে মাদার ডেয়ারির দুধে হ্যাপি হোলি লেখা। আর এই যে খোয়া নিয়ে এসছি, খোয়াটা ফ্রুবনের খোয়া লিঙ্কের থেকে নিয়ে এলাম, দেখি ইউজ করে। আমুলের তো করেছি, এটার করিনি। খুলে দেখাচ্ছি। খোয়াটা মালপোয়াতে দেবো বলে আনালাম, ভিজিয়ে রেখে দিলাম। সুজিটা দুধেও অনেকক্ষণ ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, মালপোয়াগুলো একদম নরম হয়। এই যে খোয়াটা ভীষণ ভালো, ফ্রুবনের, দারুণ ভালো। এটা এখন দেবো না, যখন আবার ময়দা টয়দা দিব তখন খোয়াটা একটু গ্রেট করে মালপোয়াতে দেবো। এই খোয়াটা দিলেও মালপোয়াটা খুব ভালো হয়। আজকে সকাল স্নান পুজো সব হয়ে গেল, ঠাকুরকে সব আবির পরিয়েছি, আবির দিয়ে দিয়েছি। ঘরের পুজো হয়ে গেল, ঠাকুরকে আবির দেওয়া হয়ে গেল। আমি তো বেরোই না, তাই আমাকে একটু দিয়ে দিচ্ছে আবির, আমি একটু দিয়ে দিলাম আবির, ব্যাস। এখন বাজে 9:15। এই যে মালপোয়া বানাবো, সুজি তো আগেই ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়। এখন এইসব ময়দা দিয়ে দিলাম, আমি তো ব্রাউন সুগার দিয়ে, ওই জন্য লাল লাল হয়েছে। এবার খোয়াটাকে একটু দিয়ে দেব। খোয়াটা খুব সফট, আর গ্রেট করার দরকার হয়নি, হাত দিয়ে একটু ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম। আমাদের এই কমপ্লেক্সে বাইরে পার্কেও সব হোলি খেলবে, এই সব একটু পরেই বেরোবে। আর ওখানেও বেশ স্ন্যাক্স দেয়, খুব ভালো। সবাই খেলতে বেরোয়, আমি আর যাই না। বাইরে পার্কে সব গান টান চলছে। আর এই যে ব্যাটারটাকে একটু ভালো করে করে নিলাম, একদম অনেকক্ষণ ধরে ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম, তাহলে মালপোয়াটা আরও সফট হবে। কড়াই তেল দিয়ে দিলাম, মালপোয়াটা করে এবার একটু ঠাকুরকে দেবো আগে, তারপরে দেখি। খুব অনেকক্ষণ ফেটিয়েছি তো, বেশ ফুলে ফুলে উঠেছিল মালপোয়াগুলো, খুব সুন্দর আর ভীষণ সফট হয়েছে একদম। আমি আর রসে ভিজাই না, অনেকে রসে ভিজায়, আমাদের বাড়িতে কেউ রসের মালপোয়া খেতে চায় না, তাই জন্যে এইরকম করেই করি আর কি, ভালোই হয়। এই যে কেমন ফুলে উঠেছে দেখুন, একদম লুচির মতো ফুলে। এই 6টা মতো করলাম, ঠাকুরকে দেব। ঠাকুরকে দেওয়া হয়ে গেল প্রসাদ, বাদ বাকি রেখে দিলাম, পরে করব। এই যে পার্কে সব ছেলেমেয়েরা আস্তে আস্তে চলে আসছে, অল্প এসেছে, এরপরে আসবে আর একটু পরে। প্রচুর বাচ্চারা আসবে, বড়রাও আসে এখানে। আমি আসলে যাই না, আমি কোনো দিনই রং ছোট থেকে খুব একটা খেলিনি। এই বাড়িতে একটু আমাকে আবির দিয়ে দেয়, ব্যাস এইটুকুই। মেয়ে থাকলে মেয়ে একটু দিয়ে দিত, মুন থাকলে মুন একটু দিয়ে দিত, এই আর কি। বাইরে আমি যাই না। এখানে রং খেলা হয়, তারপরে গান চলছে পার্কে, খুব ভালো লাগে। আমি এই ওপরে বারান্দা থেকেই দেখি। একটু দুপুরে রান্নারও ব্যবস্থা করছি, ধোঁকা করব। ধোঁকাগুলো ভাজা হয়ে গেছে, এই আলু দিয়ে একটু ঝোল করব। দোলের দিন আমরা নিরামিষ খাই, আর নিরামিষের দিন ধোঁকা হবেই। আর ওদিকে পার্কে পুরো দমে খেলা চলছে বাচ্চাদের, বড়রাও চলে এসেছে। এই যে আমি একবার করে রান্না করছি, আর ব্যালকনিতে এসে এদের এই রং খেলা দেখছি। এদিকে রং খেলা দেখতে দেখতে আমার ধোঁকা রান্নাটাও হয়ে গেল।
এই যে আলু দিয়ে এই ঝোল, জিরে ধনে এইসব দিয়ে। আর এই শুক্তো কালকেরই ছিল, মিঠু তো আজকে আসবে না, কালকে করে গেছিলো। এই যে এখন তো এখানে খুব জোর খেলা হচ্ছে, আমার রান্নাও হয়ে গেল আজকে। তারপরে মন্দির থেকে ভোগ আসার কথা আছে, দেখি। এখানে একটা টেবিল এর মতো পাতা হয়, এখানে সব স্ন্যাক্স থাকে, গুজিয়া, সিঙ্গাড়া, একটু কোল্ড ড্রিঙ্কস। মন্দির আর মেলা গ্রাউন্ড। আচ্ছা, মন্দির থেকে ভোগ আনলে দাঁড়াও, এই যে মন্দির থেকে ভোগ পাঠালো আজকে হোলিতে। দেখি কি কি ভোগ আছে এর মধ্যে। আমি তো ভোগ দেখলে পাগলা হয়ে যায়। খিচুড়ি, ফুলকপির তরকারি, ফুলকপির তরকারি আছে, খিচুড়ি, পায়েস। এটা পনির তো না? ওটা না না, ফুলকপি। এগুলো আলাদা করে রাখো না? হ্যাঁ, তো রাখো। ফুলকপিটা একটা রাখো, খিচুড়িটা একটা রাখো, আরো সুন্দর করে ফেলে দেখে একটু মন্দিরের ভোগ খেয়ে। দারুণ করে মন্দির। আর ফুলকপির তরকারিটা বাড়িতে রান্না হলো, দেখো মন্দিরের ভোগ খাচ্ছি। একেই বলে ভাগ্য। ভোগ পাওয়াটাও একটা ভাগ্য, মন্দির থেকে এতটা দারুণ। আমার তো ভোগ ভীষণ ভালো লাগে। আজকে মিঠু নাই, একা একা বসে চা বিস্কিট খাচ্ছি। মিঠু থাকলে মিঠুও খায় আমার সাথে, ভালো লাগে। চা একা খেতে ভালো লাগে না। আমার হাজব্যান্ড তো টিভি দেখে, আমি অত টিভি দেখি না, টিভি দেখতে অত ভালোবাসি না, যার জন্য আমি একাই এই টেবিলে বসে চা খাই। আজকে হোলি তো, ওই জন্য মিঠু আজকে ছুটি নিয়েছে, হোলির দিনও বেরোয় না বাড়ি থেকে। চা খেয়ে একটু বেরিয়েছিলাম, এখন এসে ডিনার করছি। এতটা ভোগ দিয়েছিল দুপুরে, আমরা দুজনে খেয়ে শেষ করতে পারিনি, রাত্রিরেও খাচ্ছি। এখন বাজে এই 8:40। যাই হোক, রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের তো একটু তাড়াতাড়ি হয়। দিনের সব এত ভোগ পাঠিয়েছিল, আমরা ওই আমাদের হয়ে গেল রাত্রে, সব রান্না সব পড়ে থাকলো, কালকে তো এগুলোই খাবো। আজকে দোলের দিনটা ভালোই কাটলো, মন্দিরের ভোগও পাওয়া গেল, বেশ খুব ভালো লাগলো আর কি। আর ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার আসবো নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট।